স্টুডেন্টদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। ও হচ্ছে, তোমার নামটা কি? আমার নাম পূর্ণিমা দাস। পূর্ণিমা দাস। এরই মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু ঝড় উঠিয়ে দিয়েছে। মানে ডিএনএনকে গার্লস এইচএস স্কুলে খুব সুন্দরভাবে ও পেন্টিং করেছে। পেন্টিংগুলো আমি আপনাদেরকে দেখাবো। 1921 সালে 1 আগস্ট স্বর্গীয় কামিনী কুমার চন্দ ও অন্যান্য স্বনামধন্য ব্যক্তিদের দ্বারা এই স্কুলের প্রতিষ্ঠা হয়। এই স্কুলের প্রতিষ্ঠার পেছনে কিন্তু অনেক কাহিনী আছে, সেটা আমরা সবাই জানি। সেই সময়টা ছিল কিন্তু ব্রিটিশ শাসন। তো ব্রিটিশ শাসনকালে যখন অভিভাবকরা মেয়েদের শিক্ষা দিতে চাইতেন না, সেই সময় স্কুলের প্রতিষ্ঠার অন্তরালে যে মহান ব্যক্তিবর্গ ছিলেন, প্রথম প্রধান শিক্ষক স্বর্গীয় শ্যামাচরণ দেব ও আরও অন্যান্যরা, ওনারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের স্বদেশী শিক্ষার জন্য উদ্বুদ্ধ করতেন। ব্রিটিশ শাসনকালে শিলচরের মানুষেরাই ঘুর ব্রিটিশ শাসনের বিরোধিতা করে স্বদেশী মনোভাবে একজনকে স্বদেশী শিক্ষায় শিক্ষিত করেছিলেন। নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি আমাদের ডিএনএনকে গার্লস এইচএস স্কুলে। আজকে আমাদের স্কুলের 105তম প্রতিষ্ঠা দিবস। তো প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের স্কুলে আমরা প্রাক্তনীরাও জমায়েত হয়েছি, স্কুলের স্টুডেন্টরাও আছেন, স্যারও আছেন, সবাই আছেন। তো কি কি হচ্ছে আজকে আমাদের এই প্রোগ্রামে, সাথে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের অনুরোধ রইল। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাই শুনলাম না, আবার এটা আমরা মনে করলাম যে এই স্কুলের ইতিহাসটা কি। যেসব ছাত্রীরা এইচএস ফার্স্টে অন্য স্কুল থেকে এসছো, তোমরা এই যে এইখানে একটা ফলক আছে, এখানে লেখা আছে স্কুলটা কেন প্রতিষ্ঠা হলো, তার ইতিহাসটা বলা হয় যে উত্তর পূর্বাঞ্চলে এরকম ইতিহাস নেই, বরাকবেলি তো নাই। বলা হয় যে স্কুল প্রতিষ্ঠা বিভিন্ন কারণে হয়, এখানে ছাত্রীরা পড়তে পারে না তার জন্য স্কুল হয়, কেউ বাবার নামে স্কুল দেয়, মার নামে স্কুল দেয়, হয়ে যায়। কিন্তু আমাদের যে স্কুলটা ডিএনএনকে গার্লস হাই সেকেন্ডারি স্কুল, এই স্কুল যে কী কারণে হয় তার যে ইতিহাসটা একটু ব্যতিক্রম ইতিহাস। কাজে একবার ইতিহাসটা পড়বে, নিজে নিজে ফিল করবে, অনুভব করবে যে আমি এই স্কুলের ছাত্রী। এমন একটা স্কুল যে স্কুলের ইতিহাসটা একটু ব্যতিক্রম। আর সেই স্কুল যে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য বজায় রাখার জন্য আমরা চেষ্টা করি। আমি প্রতিদিন অ্যাসেম্বলিতে বলি যে স্কুলটা আমার, ঠিক তো। এর জন্য কোনখানে কি আছে, কোনখানে নোংরা পড়ে আছে, সুইপার কেন পরিষ্কার করবে, আমি করব, আমার দায়িত্ব। অমুকে ফেললো, কে ফেললো, এটা আমরা দেখব না। স্কুল পরিষ্কার রাখা, গাছ অনেকটা লাগানো আছে, গাছে জল দেওয়া, কে জল দিল না এটা আমার দেখা দরকার নেই। আমি দেখলাম জল নেই, গাছটা মরে যাচ্ছে, আমি জল দেবো, কারণ স্কুলটা আমার। তো যেমন আমাদের ভাইস প্রেসিডেন্ট বলছেন যে আমরা স্কুল থেকে যদি শিখি এটা, তাহলে সেটা আমাদের সমাজ জীবনে যাবে, দেশে যাবে, কারণ আমরা দেশের ভবিষ্যৎ নাগরিক। কাজেই আজকে এই 1 আগস্ট আমরা 2025 সনে এই অঙ্গীকারবদ্ধ হই যে আমরা স্কুলটাকে আরও ভালো রেজাল্ট করব, স্কুলেতে নাম হয়, তার আমাদের ব্যক্তিগত ব্যবহারে, সমাজ জীবনের ব্যবহারে সবাই বলবে যে অমুক স্কুলের ছাত্রী, ঠিক আছে। তো আমরা আজকে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর 14 আগস্টের জন্য আমরা প্রিপারেশন করব। 14 আগস্টে আমরা ভালো করে সাংস্কৃতিক অনুষ্ঠান করব, আর প্রতিদিন স্কুলে আসি, এটা হলো মেন কথা। স্কুলে প্রত্যেক দিন স্কুলে আসতে লাগবে, স্কুলে বাদ দিলে হবে না, স্কুলে প্রত্যেক দিন আসতে লাগবে। ক্লাস হয় স্কুল যদি ক্লাস না হতে বলতে পারো, কিন্তু স্কুলে আমাদের ক্লাস হয়, কাজে স্কুলে প্রত্যেক দিন আসতে লাগবে, স্কুল বাদ দিলে হবে না। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। পর ম্যাট্রিক পাস করবে, হয়তোবা 20% 30% ঘুরে আবার স্কুলে আসবে হায়ার সেকেন্ডারির জন্য, হয়তোবা তোমরা হায়ার সেকেন্ডারির পর কলেজ যাবে। কিন্তু আমি এইখানটায় দাঁড়িয়ে একটা কথা বলতে পারি, এই যে এসছেন না, প্রত্যেকে কিন্তু মনের টানে স্কুলে এসছেন প্রাক্তনী হিসেবে। আমরা যে সময়টা স্কুলে কাটাই এবং যে জ্ঞানগুলো আমরা স্কুল থেকে পাই, সেই জ্ঞানগুলো কিন্তু কলেজ দেয় না। কলেজ আমাদেরকে শেখায় কিভাবে ক্লাস বাঙ্ক করে আমরা বাইরে যেতে পারি, কলেজ আমাদেরকে শেখায় কিভাবে লাস্ট বেঞ্চে বসে আমরা হোয়াটসঅ্যাপ করতে পারি, কলেজ আমাদেরকে শেখায় কিভাবে আমরা ক্যান্টিনে বসে অর্ধেক ক্লাস যাওয়ার পর আমরা ক্লাসে ঢুকতে পারি। কিন্তু স্কুল আমাদেরকে নিয়মানুবর্তিতা শেখায়, স্কুল আমাদেরকে কিভাবে আমাকে তৈরি করতে লাগবে সেইটা শেখায়। আজকে পূর্ণিমা যেভাবে নিজেকে তৈরি করছে, আমি পূর্ণিমাকে আন্তরিক অনুরোধ করব যে ম্যাট্রিকের পর হায়ার সেকেন্ডারি পড়ছো, তুমি হায়ার সেকেন্ডারির পর ফাইন আর্টস নিয়ে তুমি পড়ো। আসাম বিশ্ববিদ্যালয়ে সেই বিভাগ আছে এবং অনেক ভালো স্কোপ আছে। ফাইন আর্টস নিয়ে তুমি পড়ো, জীবনে কিন্তু তুমি দাঁড়াতে পারবে, কারণ তোমার ফেসবুকে আমি দেখেছি কি কি তুমি করো।
তো ওই কাজগুলো প্রত্যেকের মধ্যে কিন্তু একটা আলাদা করে পটেনশিয়ালিটি আছে আমাদের, সেই পটেনশিয়ালিটিটা আমাদের বের করতে লাগবে। কারণ আমরা এই অমিয় কুমারী চন্দ মহাশয়ার উত্তরসূরি, কিন্তু প্রত্যেকটা মেয়েরা আমরা তাঁর উত্তরসূরি, যিনি স্বাভিমানের জন্য, যিনি নিজের আত্মমর্যাদার জন্য, নিজের সামাজিক স্বীকৃতির জন্য একটা ইংরেজ পরিচালিত স্কুল থেকে বেরিয়ে এসে মা বাবাকে বলার পর মা বাবা সেই স্কুলটা তৈরি করে দিয়েছিলেন। তো ওই জিনিসগুলো আমাদেরকে বাবু প্রত্যেকদিন বুঝতে হবে। এবং আমি প্রত্যেক টিচারকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকদিন ক্লাসে একবার হলেও বাচ্চাদেরকে সেই কথাটা মনে করিয়ে দেবেন যে আমাদের প্রত্যেকটা দেয়ালে দেয়ালে, প্রত্যেকটা থামে থামে আমাদের সেই কথাগুলো কিন্তু গুঞ্জরিত হয়, আমাদের সেই অতীতের কথাগুলো গুঞ্জরিত হয়। এই স্কুলের ইতিহাস আর 25 বছর আগের স্কুলের ইতিহাস কিন্তু এক নয়। সুতরাং এই স্কুলটাকে আমরা যারা বেরিয়ে যাচ্ছ দুদিন পর, তোমরা যখন মার্কশিট নিতে স্কুলে আসবে ম্যাট্রিক পাসের পর, আমি অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করব অফিসে একটা ছোট্ট করে একটা রেজিস্ট্রি রাখতে, প্রত্যেকটা বাচ্চার নাম প্রাক্তনী সমিতিতে ঢুকিয়ে দিতে। কারণ তখন কি হবে, প্রত্যেকে কিন্তু পার্ট অফ অ্যালুমনি অ্যাসোসিয়েশন হয়ে যাবে। তো ওই জিনিসগুলো যদি আমরা একটু মনে রাখি, আজকে স্কুলে এসেছি, হয়তো স্যার একটা চকলেট দেবেন, না হয়তো দেবেন না, 14 তারিখ চকলেট একটা দেবেন, আমরা খেয়ে চলে গেলাম, অনুষ্ঠান করলাম। এটা কিন্তু আমাদের জীবনের যেন সোপান না হয়। জীবনটাকে তৈরি করা আমরা স্কুলে শিখি, এবং বারবার বলছি পুঁথিগত বিদ্যায় যেন তোমরা না আটকে থাকো। টিচারদেরকেও বলবো পুঁথিগত বিদ্যার সাথে সাথে অন্যান্য যে প্রাসঙ্গিক বিদ্যাগুলো, সেইগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে আমাদের একটু করে পেনিট্রেট করতে লাগবে। আমি জানি এখানে যে যে টিচাররা আছেন, আমি একান্তভাবে বিশ্বাস করি প্রত্যেক টিচারের মধ্যে এতই তো গুণ আছে যে টিচাররা ইচ্ছে করলেই কিন্তু অনেক কিছু করতে পারেন, এবং অনেক কিছু করছেনও। আরও চাই আমরা, কারণ টিচাররা যত বেশি ইনভলভ হবেন বাচ্চাদের সাথে পড়ার বাইরে গিয়ে, তত বাচ্চারা আপনাদের সাথে মিশবে বেশি করে। যদি সবসময় শুধু পড়া বলি আমরা, বাচ্চারা ভয় পেয়ে সরে যাবে। সুতরাং সব কিছু মিলিয়েই আমার একটা বাচ্চাকে মানুষ করতে হবে, তো বিকজ টিচার আর দ্য সেকেন্ড প্যারেন্টস অফ দ্য স্টুডেন্ট। সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখবার, তোমাদের প্রত্যেককে বলছি স্কুলটাকে আত্মস্থ করার চেষ্টা করো, যে আমার স্কুল, ওইখানে একটা যদি কাগজ ফেলা থাকে ওই কাগজটা তুলে আমি নিয়ে জঞ্জালের মধ্যে ফেলবো, রাস্তায় ফেলবো না। ওই জিনিসগুলো তোমাদের মধ্যে একটু একটু করে জন্মাও। তখন দেখবে যে আজকে স্কুলের জন্য করলে কালকে বাড়ির জন্য করবে, পরশুদিন রাস্তার মধ্যে করবে, রাস্তার জন্য। মনের মধ্যে একটা সচেতনতা আসবে। ওই সচেতনতা আনার জন্য যেভাবে বিদ্যা শিক্ষা জরুরি, আমাদের কি হতে হবে, আমাদের কিন্তু লিটারেট হলে হবে না, আমাদের এডুকেটেড হতে হবে। কারণ লিটারেট হচ্ছে আমার পুঁথিগত বিদ্যার, এডুকেশন হচ্ছে আমার সামগ্রিক জ্ঞান। তো আমাদের এডুকেটেড হতে হবে। কিন্তু মেট্রিক পাস মানেই আমি অনেক কিছু করে ফেলেছি, নো, এইরকম হলে হবে না। প্লিজ সবাইকে বলছি যে টিচারদেরকে দেখে, অধ্যক্ষ মহাশয়কে দেখে এবং এলুমনি দিদিদেরকে দেখে তোমরা একটু হলেও শিখো যে সব কিছুর পরও স্কুলের প্রতি যে মায়াটা, ওই মায়াটা জন্মাতে হবে। আজকে আমি পড়াশোনা নিয়ে কিচ্ছু কথা বলবো না, কারণ আজকে স্কুলের জন্মদিন। সুতরাং স্কুলের জন্মদিনে স্কুলের কথা আমরা বলবো। সুতরাং স্কুলকে ভালোবাসতে হবে, স্কুলকে মনে রাখতে হবে। কি আমরা করবো তো নাকি? না এরকম না, জোরে বলো হ্যাঁ, হাত তুলে বলো, আরো হয় না, আরেকটু জোরে, ব্যাস, গুড, থ্যাংক ইউ। স্কুলের একজন শিক্ষিকা হওয়ার আমি যে কতটুকু আমার ভাগ্য যে আমি এই স্কুলে একজন শিক্ষিকা হিসেবে কাজ করছি। আমি আমার সম্পূর্ণ যতটুকু আমার ক্ষমতা আছে আমি তোমাদেরকে দেওয়ার আমি অঙ্গীকারবদ্ধ। এতটুকুই আমি বলবো, সবাই ভালো করে পড়াশোনা করো, জীবনে প্রতিষ্ঠিত হও। আমরা অনেক বড় একটা স্কুলের ছাত্রী আর শিক্ষিকা। আমি চেষ্টা করব তোমাদের জন্য কিছু একটা করবার। আর আমাদের অধ্যক্ষ মহোদয় আর যে অ্যালুমিনি সদস্যরা যারা আছেন, ওদেরও অনেক ভালোবাসা আমরা পাচ্ছি, ওদের অনেক সাপোর্ট পাচ্ছি। তো সবাই এই কথাটা ভেবে তোমরা পড়াশোনা ভালো করে করো, এতটুকুই বলবো। হ্যাঁ, আমাদের ক্লাস ক্যাপ্টেন যে ছিল, আমি কিন্তু কোনোদিন ক্লাস ক্যাপ্টেন ছিলাম না, ঠিক আছে? ক্লাস ক্যাপ্টেনে কিন্তু রোজ দিন আমাদেরকে বেটে বেটে এরকম যে আজকে তুমি ঝাড়ু দিবে, কালকে অমুক ঝাড়ু দিবে, কালকে অমুক ঝাড়ু দিবে। আমরা কিন্তু ক্লাস ঝাড়ু দিতাম কিন্তু রোজ দিন। দিদি হলো গিয়ে স্কুল ক্যাপ্টেন, সেই গানটা ঘুরিয়ে 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 ও ছিল ফার্স্ট গার্ল আর আমি ছিলাম স্কুল ক্যাপ্টেন। স্কুলটাকে পুরোটা সুন্দরভাবে আমরা মেনটেন করে যেতাম, একদম দৌড়ে দৌড়ে সব কিছু। মানে তখনের দিনে আমাদের মানে আন্তরিকতাটা ছিল অনেক বেশি, অনেক বেশি। মানে আজকে যদি আমাদের কোনো টিচারকে দেখি রাস্তায়, ওনারা গলায় জড়িয়ে ধরে, আর আমরা এরকম ছিল আমাদের বন্ডিং। মানে এখনো পর্যন্ত সত্যি ভাবতেই অবাক লাগে, মানে আগের বন্ডিং গুলা
তো তোমরা এভাবেও থাকবে, যাতে তোমরা ভালো ভালো কাজ করে যাও, যাতে তোমাদের কথাও স্যাররা টিচাররা মনে রাখেন। সবাই ভালো থেকো আর সুন্দরভাবে স্কুলটাকে মেনটেন করে যাও, আর স্কুলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, এটাই আমাদের শুভকামনা। প্রাকৃতিকের তরফ থেকে এটাই আমাদের শুভকামনা। তোমরা আরো ভালো রেজাল্ট করো, ভালো কাজ করে যাও, এটাই আমাদের গর্ব। তো আমি একটু আমাদের স্কুলের স্টুডেন্টদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। ও হচ্ছে, তোমার নামটা কি? আমার নাম পূর্ণিমা দাস। পূর্ণিমা দাস। এরই মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু ঝড় উঠিয়ে দিয়েছে, মানে ডিএনএনকে গার্লস এইচএস স্কুলে খুব সুন্দরভাবে ও পেন্টিং করেছে। পেন্টিংগুলো আমি আপনাদেরকে দেখাবো। কিভাবে তুমি করলে পেন্টিংগুলো? আমি স্যারের কথা মতোই করেছি। একজন হলেন আমাদের অমৃতা কুমারী চন্দ্র, যিনি স্কুলটা দান করেছিলেন, আর একজন হলে আমাদের কমলা ভট্টাচার্য, যিনি আমাদের অনেক কিছুই শিখিয়েছেন, আমাদের জীবনে অনেক কিছু দিয়েছেন, যার সাথে আমরা এখনও চলে আসি, শিক্ষা পাচ্ছি এসব। তো এভাবেই একটা ছোট্ট মেয়ে কোন ক্লাসে পড়ো? এবার আমি ফার্স্ট ইয়ারে পড়ি। এইচএস ফার্স্ট ইয়ার। বাসা কোন জায়গায়? রংপুর। রংপুর। এইচএস ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এত সুন্দরভাবে এঁকেছে, মানে সত্যি আমাদের একটা ভাগ্য স্কুলের স্টুডেন্ট হয়ে যে এত সুন্দর করে। শেখো নাকি তুমি কোনো জায়গায়? না, এমনি আমার দাদার কাছে শিখি, বিনা পয়সায় শিখি। আমার দাদা অনেক কিছুই শিখিয়েছেন, এর মধ্যে আমাদের স্যার তারা অনেক হেল্প করেছে। দাদার নাম কি? সঞ্জীব পাল। সঞ্জীব পাল। সঞ্জীব পালকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে ওকে ট্রেন করার জন্য, শেখানোর জন্য। তো সবাই ভালো থেকো। ওরা হচ্ছে এই যে স্কাউট গাইডের স্টুডেন্ট, খুব সুন্দর সুন্দর ওরা পারফর্ম করে। কি নাম তোমাদের? মিস আমার নাম রূপশ্রী দাস। রূপশ্রী দাস। মিস মাসুমা বেগম। আর তানিয়া দেব। প্রিয়াঙ্কা দাস। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এটাই ছিল আজকের আমার ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। টাটা।